হে ইমানদার ব্যক্তি, তুমি দুনিয়াতে বড় বড় বিল্ডিং দেখে, শহর দেখে, অট্টালিকা দেখে, বড় বড় ফ্ল্যাট দেখে, বিশাল বড় বড় নগর দেখে যেন দুনিয়ার ধোকায় যেন পড়ে যেও না। এরকম বিল্ডিং আমি দিয়েছিলাম ফেরাউনকে, এরকম বিল্ডিং নমরুদকে দিয়েছিলাম। আল্লাহ দুশমনদেরকে পয়সা দিয়ে আমি আল্লাহ পরীক্ষা করে দিয়েছিলাম, এগুলো তাদেরকে দিয়েছি আমি আল্লাহ। তাদের মাতা কলিল, দুনিয়ার সামান্য কয়েকদিনের জিন্দেগিতে আমি আল্লাহ তাকে দিয়েছি। তুমি কেন জানো? কয়েকটা দিন ভোগ করার জন্য তারা ভোগ করছে, করতে দিন। তারা দামি গাড়ি চড়ছে, চড়তে দাও। তারা সুদের মাল খাচ্ছে, খেতে দাও। দামি গাড়ি করছে, করতে দাও। দামি বাড়ি করছে, করতে দাও। নামাজ নাই, দিন নাই, ইসলাম নাই, হালাল হারাম নাই, পর্দা নাই, অনেক সুখে আছে, থাকতে দাও। সুম্মা মাআহুম জাহান্নাম, এরপরে ঠিকানা হলো জাহান্নাম। ঠিকানা কোথায়? জাহান্নাম। দাও, ছেড়ে দাও, আমি ছেড়ে দিয়ে রেখেছি। যা করতে দিবি, যা যা, তুই শুধু উড়ে যাও, উড়ে যা, মাল জমিয়ে যা। আল্লাহ ভোলা হয়ে যাও না। যদি ব্যবসা করতে গিয়ে, চাকরি করতে গিয়ে, চাষ করতে গিয়ে, সংসার করতে গিয়ে, দুনিয়া করতে গিয়ে যদি আল্লাহকে আজকের ভুলে যান, ওই আল্লাহ কিয়ামতের দিন আপনাকেই ভুলে যাবে। শুনতে পেলেন? কে ভুলে যাবে? আল্লাহ। কোথায় লেখা আছে? আল্লাযীনা তাকাদু দীনাহুম লাহওয়ান ওয়া লাইবা ওয়া গাররাতুহুমুল হায়াতুদ দুনিয়া ফালইয়াউমা নানসাহুম কামা নাসু লিকা ইয়াউমিকুম হাদা ওয়া মা কানু বিআয়াতিনা ইয়াজহাদুন। 8 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠা 14-15 নম্বর লাইনের 51 নম্বর আয়াত, সূরার নাম আল আরাফ। আল্লাহ পাক শোনাচ্ছে, আল্লাযীনা তাকাদু দীনাহুম লাহওয়ান ওয়া লাইবা ওয়া গাররাতুহুমুল হায়াতুদ দুনিয়া ফালইয়াউমা নানসাহুম কামা নাসু লিকা ইয়াউমিকুম হাযা ওয়া মা কানু বিআয়াতিনা ইয়াজহাদুন। দুনিয়াকে, ধর্মটাকে যারা খেলতামাশা মনে করেছে, যখন ইচ্ছা তখন নামাজ পড়বো, আবার যখন ইচ্ছা তখন তাস খেলবো, যখন ইচ্ছা মসজিদে যাব, যখন ইচ্ছা সিনেমা দেখব, যখন ইচ্ছা দান খয়রাত করব, যখন ইচ্ছা শয়তানি কাজে ব্যস্ত থাকব, যখন ইচ্ছা কোরআন শুনবো, যখন ইচ্ছা গান শুনবো, মন চাই জিন্দেগি যেটা খুশি হবে সেটা করব। আর পৃথিবীর ধোঁকায় যারা পড়ে গেছে, আল্লাহ পাক বলছে কিয়ামতের দিন আমি আল্লাহ, আমি সেদিন তোমাদের ভুলে যাব। কে ভুলে যাবে বলে? জোরে বলে। তুমি সুন্দর বিবি পেয়েছো, বিবির কাছে সারা রাত থাকো, কিন্তু ফজরের সময়টা কিন্তু আমার সঙ্গে দেখা করবে। তুমি সকাল থেকে দুপুর পর্যন্ত চাষবাসে থাকো, জোহরের সময় আমার সঙ্গে দেখা করবে। জোহরের নামাজ পড়ে আবার তুমি খাওয়া দাওয়া করো, বিকেল পর্যন্ত ঘোরাঘুরি করে আসরের নামাজের সময় আমার সঙ্গে দেখা করবে, মাগরিবের সময় দেখা করবে। তুমি যদি আমার সঙ্গে দেখা করতে ভুলে যাও, আমি আল্লাহ কিয়ামতের দিন আমার জান্নাতি ব্যক্তিদেরকে ডেকে ডেকে আমার জান্নাতে দিয়ে দেব। তুমি সেদিন বলবে রব্বানা, আল্লাহ আমি কি বান্দা নই? আল্লাহ পাক বলবেন তুমি বান্দা না, কারণ তুমি দুনিয়াতে আমার সঙ্গে দেখা করাকে ভুলে গিয়েছিলে। আমি আল্লাহ আজ তোমার ভুলে গেলাম। আল্লাহর সঙ্গে দেখা করার সময় যদি না থাকে, আল্লাহ ভুলে যাবে, পরিষ্কার ভুলে যাবে। আল্লাহ আপনার দিকে ফিরেও তাকাবে না, রহমতের দৃষ্টিতে তাকাবে না, আপনাকে ভুলে যাবে। মানে আপনার কথা মনে থাকবে না, নাউজুবিল্লাহ, ব্যাপারটা এমন নয়। আপনার উপরে যে করুণা, যে দয়া করার দরকার, আপনাকে যে ডেকে জান্নাতে দেওয়ার দরকার, সেটা আর করবেন না, তাকাবেন না আপনার দিকে। একটা ছেলে মসজিদের পাশে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে, একটা ছেলে আজান হয়ে যাওয়ার পরে মদের বোতল ধরে চুপচুপ করে খাচ্ছে, একটা ছেলে আজান হয়ে যাওয়ার পরে লটারির টিকিট কাটছে, একটা ছেলে বাপ মাকে ভাত দেয় না, নামাজ পড়ে না। এই মুসলমানটাকে বাঁচিয়ে রেখে আল্লাহর পৃথিবীতে কোনো লাভ আছে বা আমাদের কোনো লাভ আছে? ইসলামের কোনো লাভ আছে? কি দরকার আল্লাহ বাঁচাবে? দরকারটা কি আল্লাহ আপনার পৃথিবীতে রাখবে?
কত বড় নাফরমানি যে আল্লাহর সঙ্গে সারা জীবন করে এসেছি, বসে বসে ভাবুন। আল্লাহ বলছে আমার সঙ্গে দেখা করতে চলে এসো। কখন? হাইয়া আলাস সালাহ, তার মানে কি? হাইয়া আলাস সালাহ মানে কি জানেন? নামাজের দিকে এসো। মুয়াজ্জিন সাহেব নিজের থেকে ডাকছে না আল্লাহ ডাকতে বলেছেন বলে ডাকছে? বাবার ক্ষমতা আছে ডাকা? কই সকাল 9টার সময় আযান দিত, ঘাড় ভেঙে দেবে, এই 9টা বাজে আযান দিচ্ছে, বলবে না বলবে না? রাত 12টার সময় আযান দিক, মাইক খুলে পাশে, এই মুয়াজ্জিন সাহেব মাথা খারাপ হয়ে গেছে, রাত 12টার সময় তুই আযান দিচ্ছিস মানে বলবে না? বলবে। নির্দিষ্ট সময়ে সমস্ত কাজ যখন ছুটি থাকে, ফজরে একবার, জোহরে একবার, আসরে একবার, মাগরিবে একবার, ঈশায় একবার, 5 বার আল্লাহর ঘরে হাজিরা দিয়েছে যারা, আল্লাহ জান্নাতের বাসিন্দা হবে তারা। বলুন সুবহানাল্লাহ। চাষ করুন না, কে চাষ করতে বলে? আদম নবী তো চাষ করেই খেতেন, সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? একজন নবী ছিলেন না যে নবী কোন রকম কাজ করতেন না, শুধু বসে থাকতেন আর মানুষ ভালোবেসে হাদিয়া দিতেন, মুসাফা করতেন, টাকা দিতেন, নবী চলে যেত। কোন নবী এরকম ছিল না। সব নবী ছিলেন কাজ করে খেতেন। আমরা যে ইমামের মানি, ইমামে আজম আবু হানিফা আলাইহি রাহমা, তিনি একটা হালাল ব্যবসা করতেন। ব্যবসাটা কি? কাপড়ের ব্যবসা। অনেক মুসলমান হালাল ব্যবসা করে, হালালের সঙ্গে হারাম ব্যবসা করে। কিরকম? দোকানে মালও বিক্রি করে, দোকানে বিড়িও বিক্রি করে। আছে না? আছে না? নাই? বিড়ি খাওয়াটা পাপ না সওয়াব? আরে খাবেন পরে, আমি জানি, বলুন না, খাওয়া পাপ না সওয়াব? পাপ। বিড়ি খাওয়াটা যেমন পাপ, বিড়িটা বিক্রি করাও সওয়াবের কাজ, তাই তো? এটাও পাপ। এ হালালও ব্যবসা করছে, ওর সঙ্গে কিছু 2 নম্বরীয় মাল ঢুকে দিয়েছে। জমি চাষ করছে, আবার পাশের জমি আল ঢেলে চাষ করছে। নিজের জমি আছে, আবার ভাইয়ের জমিটা নিয়েছে, এতিমের জমিটা নিয়েছে। জোর করে গায়ের দখল করে 10টা লোককে দাঁড় করিয়ে পুলিশ এনে রাস্তার দামি দামি জায়গাগুলো দখল করছে। এখন মুসলমানদের বড় 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 কি বুঝে না? বড় বড় বুঝতে পারেন? বুঝতে পারেন? বড় 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 ক্ষমতা আছে। ক্ষমতার অহংকারে তুমি জায়গা দখল করছো। যারা তোমার চাইতে বড় বড় ক্ষমতাবান, একবার কবরটা দেখে এসো, তাদের কবরে কোনো চিহ্নই পর্যন্ত নাই। যে একটা বাঁশ থাকলে ওটা অমুক ব্যক্তির কবর, একটা গাছ থাকলে কবর থাকবে, একটা লাঠি থাকলে সে চিহ্নই টুকু মুছে গেছে। কিসের অহংকার দেখাচ্ছে? দেখাতে এসো না, তুমি মেহমান, থাকবে না তুমি। একদিন মাটির ভিতরে হবে ঘর, রে মন আমার কেন বাঁধো দালান ঘর। প্রাণ পাখি যাবে উড়ে পিঞ্জার ছেড়ে, ধরা ধামে সবই রবে, তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা সুত, সকলে হবে তোমারই পর। একদিন মাটির ভিতরে হবে ঘর, রে মন আমার কেন বাঁধো দালান ঘর। কে কেমন ভালো তার পাড়ার লোক জানে, প্রতিবেশী জানে, ড্রাইভার জানে, বিবি জানে, তার ঘরের পাশে যারা বাস করে তারা জানে। আপনারা কি বলছেন? এই যে আমাকে এই ছেলেরা বা এই কমিটির আমার ভাই আছে, বাকি বিল্লাহ ভাই, আমাকে মনে করছে বিশাল বক্তা, বিশাল, ফোনে দেখে দাওয়াত করে। আমি কত বড় ধরনের বদমাশ বাকি বিল্লাহ ভাই জানে না? এই লোক জানে। আর আপনারা তো জানেন না আমার সম্পর্কে। আমি ভালো কি খারাপ জানতে হলে আমার বাড়ির পাশে আপনাকে 2 মাস বাস করতে হবে, আমার সঙ্গে ওঠা বসা করতে হবে, আমার গাড়িতে কিছুদিন ঘুরতে হবে, আমার ভিতরে ঢুকে আমার আমলটা দেখতে হবে, তবে ভালো লোক কিনা জানা যাবে। কথা বুঝতে পারছেন? আর আপনারা যেভাবে বসে আছেন, আমার তো মনে হচ্ছে সব ফেরেশতা বসে আছে, এই মাথায় টুপি সব আমার, আল্লাহু আকবার। কিন্তু আপনার বিবি জানে, প্রতিবেশী জানে কি যে ভালো মাল আপনি আর আমি। সেজন্য বিবির কাছে সার্টিফিকেট পাওয়াটা অনেক বড় ব্যাপার। অনুরোধ করে বলে যাচ্ছি,
জমি জায়গার কেলেঙ্কারিটা করবেন না। বেঁচে আছেন, মরণের আগে ছেলের জমি ছেলেকে বুঝিয়ে দিন, মেয়ের জমিটা মরণের আগে মেয়ের নামে লিখে দিন। বুড়ো মরে যাচ্ছে, দলিল এরকম পাঁচা মেরে ধরে একদম ছাড়ে। কত লোভ দেখছেন, হ্যাঁ কত লোভ। আর আল্লাহ কি বলছে, কি বলছেন আল্লাহ? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মা লাকুম ইযা কিলা লাকুম ফিরু হিসাকালতুম ইলাল আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কালিল ইল্লা তানফিরু তুআদিবুকুম আযাবান আলিমা ওয়া ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম ওয়া লা ইয়াদুরুহু শাইআ। 10-12 পৃষ্ঠা 3 নম্বর লাইনের 38 নম্বর আয়াত সূরার নাম তাওবা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইদা ইয়া আমানু মা লাকুম ইদা কিলা লাকুম ফিরু ফি সাবিলিল্লাহি সাকালতুম ইলাল আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া। হে বিশ্বাসী ইমানদারেরা, তোমাদের কি হলো বলো? যখন তোমাদেরকে আমার রাস্তায় পার হতে বলা হয় তখন তোমরা মাটি কামড়ে পড়ে থাকো। এই আয়াতটা নাজিল কেন হলো? এক সময় প্রচন্ড গরমের সময় আল্লাহর নবী বললেন, মুসলমানরা চলো গিয়ে আল্লাহর জন্য শহীদ হবে, চলো দিন প্রতিষ্ঠার জন্য লড়াই করবে, চলো। সেই সময় সুবিধাবাদী মুনাফিক মুসলমানগুলো আল্লাহর নবীর কাছে গিয়ে বলল, হে আল্লাহর নবী, প্রচন্ড গরম পড়ছে, আমাদের গাছের ফসলগুলো পেকে গেছে, আমাদের ধানগুলো, গমগুলো, আমাদের শস্য খাদ্যগুলো নষ্ট হয়ে যাবে। এই সময়টা আমরা ঘর ছাড়তে পারবো না, এই সময়টা যুদ্ধে যেতে পারবো না। আল্লাহ পাক আছে মালাকুম ইদা কিলা লাকুম ফিরু ফি সাবিলিল্লাহি হিসাকালতুম ইলাল আর। হে ইমানদারেরা, তোমাদেরকে যখন আল্লাহর রাস্তায় পার হতে বলা হয় তখন তোমরা জমিনের মাটিটা কামড়ে পড়ে থাকো। তোমরা কি ওই আখিরাতের তুলনায় দুনিয়ার জিন্দেগিতে বেশি সন্তুষ্ট হয়ে গেলে, অথচ আখিরাতের তুলনায় দুনিয়ার জিন্দেগিটা সামান্য তুচ্ছ, সামান্য তুচ্ছ, এর কোনো মূল্য নাই। ইল্লা তানফিরু ইউআদিবুকুম আযাবান আলিমা ওয়া ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম। যদি তোমরা দ্বীনের জন্য, ইসলামের জন্য না আল্লাহর রাস্তায় বার হও, না জীবন দিতে পারো, না মাল দিতে পারো, না ঘর ছাড়তে পারো, আমি আল্লাহ তোমাদের জায়গা থেকে হটিয়ে দিয়ে তোমাদের জায়গায় অন্য কাউকে নিয়ে আসবো, আমি তাদেরকে প্রতিষ্ঠা করব। তোমরা আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না। তুমি যখন মসজিদ পাবে, নামাজ যখন পড়বে না, আমি আল্লাহ তোমাদেরকে ধ্বংস করে অন্য অমুসলিমকে মুসলমান বানিয়ে তাদের দিয়ে মসজিদ বানিয়ে নেব। বাস্তবে প্রমাণ একটা দিয়ে দিচ্ছি। সালটি ছিল 1992 সাল। কত? 92 ডিসেম্বরের 6 তারিখ প্রকাশ্য দিনের বেলায় ভারতবর্ষের হিন্দুরা নয় বরং হিংস্র কিছু উন্মাদ ব্যক্তি বাবরি মসজিদকে শহীদ করে দিয়েছিল। এটা জানা আছে না ভুলে গেছে? কিয়ামত পর্যন্ত আমরা সাক্ষী দেব, যতই তোমরা মন্দির নির্মাণ করো, এই জানুয়ারিতে উদ্বোধন হবে আহা মসজিদের উপরে, কিয়ামত পর্যন্ত আমরা সাক্ষী দেব এখানে মসজিদ ছিল, এটাই সত্য। বলুন সুবহানাল্লাহ। বাবরি মসজিদের উপরে প্রথম যে ব্যক্তি শাবল মেরেছিল, আঘাত করেছিল, তার নাম ছিল বলবীর সিং। সেই ব্যক্তি যখন আঘাত করলো, দুটো ইট নিয়ে বাড়িতে বাপের কাছে এসে বলছে, বাবা মহান কাজ করেছি। কি কাজ করেছিস? বলছে মসজিদ দুটো ইট এনেছে, এই দেখো। বাপ প্রচন্ড রেগে গেল, আমি তোকে এই জন্য জন্ম দিইনি, যা বাড়ি থেকে বার হয়ে যা। কে তোকে বলেছে মুসলমানদের মসজিদ ভাঙতে? এটা যখন বলা হলো, সে ভুল বুঝতে পেরে অনুতপ্ত হলো, আল্লাহ হেদায়েত করলেন, মুসলমান হয়ে
এই 2 বছর আগে করোনায় আমাদের কলকাতায় এসেছিলেন, তিনি গত কয়েক মাসের আগে মারা গেছে। বলবীর সিং থেকে নাম পরিবর্তন করে মুসলমান হয়ে নাম নিয়েছিলেন মুহাম্মদ আমির। বলুন সুবহানাল্লাহ। কটা মসজিদ তিনি নিজে হাতে তৈরি করেছেন? 200 মসজিদ এই বলবীর সিং ওরফে মুহাম্মদ আমির নিজে খরচ করে তৈরি করে দিয়েছিলেন। না সুবহানাল্লাহ এখন বলার দরকার নাই, কালকের বিকেল 4টার দিকে একবার বলবেন। বোকা কথা। আল্লাহ বলছে তোরা মসজিদে আসবি না, আসতে হবে না, তোদের উড়িয়ে দেবো, তোদের ধ্বংস করে ওই জায়গায় অন্য জাতিকে আনবো, এনে তাদের প্রতিষ্ঠা করব, তাদের দিয়ে মসজিদ নির্মাণ করাবো, তাদের দিয়ে মাদ্রাসা করাবো। তোদের মতো মক্কর মুসলমানের আমার দরকার নেই। মসজিদের পাশে বাড়ি আজান হচ্ছে, জামাত হচ্ছে, আর বাড়িতে টিভিতে বসে বসে সিরিয়াল দেখছে, খেলা দেখছে। তো এই মুসলমানের উপর যদি আকাশ থেকে বোম না পড়ে তো কার উপরে বোমটা পড়বে? সব মসজিদ মহল্লা তো জানি, যতগুলো মসজিদ মহল্লায় আশেপাশের মসজিদের পাশের লোক একটাও নামাজ পড়ে, একটাও নয়, একজন দুজন। এটা ঠিক বলছি না ভুল বলছি? 3 কিলোমিটার দূর থেকে একটা লোক ফজরের নামাজ পড়তে আসে, আজানের পরে তাকবীর দিচ্ছে, ফজরের আজানের তাকবীর বাড়িতে শুনছে, কিন্তু মসজিদে আসে। আপনি কাকে জলসা শোনাবেন, কার জন্য দোয়া করবেন, কার জন্য ভাববেন? তাই আল্লাহ বলছে দেখ, ফিরে আয়, ফিরে আয়, ফিরে আয়, সময় আছে, সময় আছে। একবার যদি বেঈমান হয়ে কবরে যাও আর সুযোগ নাই। আপনি আল্লাহওয়ালা হয়ে যান, রুজি তো আল্লাহ দেবে। কে দেবে? যদি বলে ওয়ালা তামুদ্দান্না আইনাইকা ইলা মা মাত্তানা বিহি আজওয়াজাম মিনহুম যাহরাতাল হায়াতিদ দুনিয়া লিনাফতিনাহুম ফীহি ওয়া রিজকু রাব্বিকা খায়রু ওয়া আবকা ওয়া আমরু আহলাকা বিসসালাতি ওয়াসতাবিরু আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত্তাকওয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। 16 পারা 20 পৃষ্ঠা 8, 9, 10 নম্বর লাইনের 131, 132 নম্বর আয়াত। সূরার নাম সূরা তাহা। কোরআন শোনাচ্ছে ওয়ালা তামুদ্দান্না আইনাইকা ইলা মা মাত্তানা বিহি আজওয়াজাম মিনহুম যাহরাতাল হায়াতিদ দুনিয়া লিনাফতিনাহুম ফীহি ওয়া রিজকু রাব্বিকা খায়রু ওয়া আবকা। নবী, আমি যাদেরকে সম্পদ দিয়েছি, যাদেরকে আমি আল্লাহ পয়সা দিয়েছি, যাদেরকে দুনিয়া দিয়েছি, যারা দুনিয়া সবকিছু পেয়ে গেছে, হে আমার হাবিব, আপনি তাদের দিকে আপনার চোখ দুটি কখনো ফিরে তাকাবেন না, ওদের দিকে চক্ষু আপনি প্রসারিত করবেন না। ওরা টাকা নিয়ে সন্তুষ্ট থাকবে, ওরা পয়সা নিয়ে সন্তুষ্ট থাকবে, ওরা নেতৃত্ব নিয়ে সন্তুষ্ট থাকবে, ওরা জমি নিয়ে সন্তুষ্ট থাকবে, সুন্দর বিবি নিয়ে সন্তুষ্ট থাকবে, মাল নিয়ে সম্পদ নিয়ে সন্তুষ্ট থাকবে। আপনি ওদের দিকে কখনো চোখ ফিরে তাকাবেন না। আমি আল্লাহ ওদের সম্পদ দিয়েছি, পরীক্ষা করার জন্য সম্পদ দিয়েছি। আসল সম্পদ তো নেবি, আসল রুজি হলো আমি আল্লাহ আমার পক্ষ থেকে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওদের থাকবে গাড়ি, ওদের থাকবে সুন্দর নারী, ওদের থাকবে বাড়ি, ওদের জমি থাকবে, জায়গা থাকবে, সম্পদ থাকবে, মাল থাকবে। আপনি ওদের দিকে কখনো ফিরে তাকাবেন না। আমি আল্লাহ আপনাকে ওয়া রিজকু রাব্বিকা খায়রু ওয়া আবকা, আমি আল্লাহর পক্ষ থেকে যে রুজিটা আপনাকে দিয়েছি এটাই কল্যাণকর, এটাই বরকতময়, এবং এই রুজিটা হলো চিরস্থায়ী। জোরে বলুন সুবহানাল্লাহ। যার রুজি আছে, টাকা আছে, সম্পদ আছে, জমি জায়গা সব আছে, কিন্তু আল্লাহ নাই, রাসূল নাই, যার কাছে দ্বীন নাই, আল্লাহর কাছে ওটা জানো, আর ওটা আসলে মানুষ না। কিছু বুঝলেন? সম্পদ আছে, টাকা আছে, কিন্তু
আল্লাহ নাই, রাসূল নাই, দ্বীন নাই, ইসলাম নাই। আল্লাহ বলছে মানুষ নাই। কোথায় লেখা আছে? ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আইনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আদানুন লা ইয়াসমাউনা বিহা কাল আনআম বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। আচ্ছা, যে জায়গায় বসে বসে জলসা শুনছি এই জায়গাটার নাম কি বাবা এখন? বেহেশতের বাগান। সবাই এটা জানেন তো? হ্যাঁ না বলবেন? বেহেশতের বাগান। আচ্ছা, এখানে আসতে গিয়ে আপনাদের কোনো টাকা পয়সা এখানে বসার জন্য দিতে হয়েছে যে 10 টাকা করে দিয়ে বসতে হয়েছে? হয়নি। উঠে যদি চলে যান কি আপনার লুঙ্গি ধরে টেনে খুলে নেবে নাকি? নেবে না। এবার সামনে তাকিয়ে দেখুন, আমি এসে এতক্ষণ 2 ঘন্টা দেখেছি। প্রথমে কি বলেছিলাম? যারা বাজারে ঘুরছে তারা বাঁদর। কি বলেছিলাম? বলেন। বাঁদর। বাঁদরের কাজ এই গাছ থেকে ও গাছে লাফানো। আর বাঁদর যদি আমি প্রমাণ না করতে পারি কোরআন থেকে, আমি কোন বক্তা দূরের কথা কোন আলেমই না। শুনতে পেলেন? আপনারাই বললেন এটা কোরআনের বাগান, জান্নাতের বাগান। আর যেখানে মেলা বসে, যেখানে দোকানপাট আসে, মাল বিক্রি হয়, ওটা কি বাবা? এই কথা, আসল কথাটাই বলি। এই 2 ঘন্টা এতগুলো কোরআনের আয়াত শুনে, নবীর হাদিস শুনে, এত বড় বড় ফুল সাউন্ড মাইকে দিয়ে ওদের কানে আওয়াজটা গেছে? গেছে, কিন্তু শুনতে পাইনি। আল্লাহ বলছে এই কথাটা আল্লাহ কোরআনে বলছে। কি বলছে? ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আইনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আদানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। 9 পারা 13 পৃষ্ঠা 1 নম্বর লাইনের আয়াত 179 179 সূরার নাম আরব। কোরআন শোনাচ্ছে আমি আল্লাহ মানুষ এবং জিনদের মধ্য থেকে বিশাল একটা সংখ্যক, মানুষ এবং জিনদের মধ্যে বিশাল একটা সংখ্যককে আমি আল্লাহ জাহান্নামের জন্যই কিন্তু বানিয়েছি। তারা কারা? লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, যাদের কলব রয়েছে, আত্মা রয়েছে, চিন্তা রয়েছে, চেতনা রয়েছে, যারা জীবিত, সবকিছু ভাবে, সবকিছু চিন্তা করে, আল্লাহকে নিয়ে কখনো চিন্তা করে না। আচ্ছা, এবার আপনি বলুন, এই যত লোক মেলায় ঘুরছে বা এখনো পর্যন্ত এখানে সেখানে আছে, মাওলানা আরিফুর রহমান সাহেব ভাই বোন চলে এসেছে নাকি? হ্যাঁ, আচ্ছা, উনি আসছেন হাওড়ার উলসানি থেকে, হাওড়া জেলা থেকে। আমি এসেছি বারাইপুর চাম্পাটি থেকে। আমার বাড়ি ওই আরিফুর রহমান সাহেব, মুফতি মাওলানা সাহেবের বাড়ি দূরে না? যারা এখানে ঘুরছে তাদের বাড়িটা দূরে? তাড়াতাড়ি বলেন না, আমাদের বাড়ি দূরে। তাহলে আমরা এসে 2 ঘন্টা 3 ঘন্টা ধরে এত করে বলছি, আবার কি হলো? এত করে বলছি, এটা বুঝতে পারছে এটা জান্নাতের বাগান। জোরে বলেন, এটা বুঝতে পারছে জান্নাতের বাগান। ওরা জানে যে এখানে কোরআনের কথা আলোচনা হচ্ছে, ওরা জানে যে এখানে হাদিসের কথা আলোচনা হচ্ছে। এই জান্নাতের বাগান ছেড়ে যারা মেলায় ঘুরছে, এদের বিবেক আছে না মরে গেছে? হ্যাঁ, মরে গেছে। ছাগলের পাশে ছাগল জবাই করুন, একটা ছাগলকে ঘাস দেবেন, আরেকটা ছাগলকে জবাই করবেন, ও ম্যাট 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 খাবে না? খাবে না। কেন? ওর বিবেক নাই, ওর মধ্যে বোধ শক্তি নাই, ওর কমন সেন্স নাই, ওর মধ্যে কোনো চিন্তা নাই, ভাবনা নাই, কিচ্ছু নাই। ওই জন্য নাম জানোয়ার। ওই জন্য নাম কি? জানোয়ার।
যে লোকগুলো বসে বসে কোরআন শুনছে ঠান্ডা চটে পাছা পর্যন্ত লুঙ্গি হাফ ভিজে গেছে, এরা চালাক? এরা চালাক আর এরা বোকা? কোরআন শুনে মুসলমানে আর কোরআন শুনে দূরে চলে যায় নাফরমান বেঈমানে। লিখে রেখে দেবে। আল্লাহর নবী যখন কোরআন তেলাওয়াত করতেন, আবু বকর ওমর শুনতো, আর আবু জাহিল কানে তালা দিয়ে হাত দিয়ে দূরে, মুহাম্মাদের কোরআন শুনিস না, শুনলে ওমরের মতো পাগল পাগল। আমি এতক্ষণ কিছু বলি না, কারণ আমি এই জলসায় মেলা দেখলে আমার মাথা আগুন হয়ে যায়। এটা উচিত না, হারাম। আমি কমেন্ট বলে যাচ্ছি, আমি জানি এই কথাটা বলে টাকাই দেবে না, তবু আমি বলি কি, জলসা দেবেন কিন্তু মেলা দেবেন না, শরীয়তের বরখলাফ কাজ করবেন না। এত কষ্ট করে আপনারা পরিশ্রম করেছেন, একটা জলসা দিতে বহুত কষ্ট করতে হয়, 4 বার 5 বার লোকের বাড়ি যেতে হয়, হয় না? হয় না? গিয়েও লোক টাকা দেয়। তাহলে এই রকম সুন্দর পরিবেশ, এদের মধ্যে একটা কমন সেন্স নাই, যেখানে 2 ঘন্টা 2.5 ঘন্টা কি বলছে একটু বসে একটু শুনে আসি। এতক্ষণ বাজারে ঘুরতে লাগে, হ্যাঁ একটু এসছি বাবা, চাটা খেয়ে এবার গিয়ে বসি। একটা জওয়ান ছেলে আমি দেখতে পেলাম না, যে বাঁদরগুলো ঘুরছিল সন্ধ্যা থেকে। কিরকম জানোয়াররা তৈরি হয়েছে, কিরকম মানুষেরা তৈরি হয়েছে। আল্লাহ বলছে ওদের দিল নাই, বিবেক নাই, বুদ্ধি নাই, ওরা মানুষ নয়, ওরা জানোয়ার, ওরা পশু। কোরআন খালি সূরা আরাফটা খুলুন, 179 নম্বর আয়াতে লেখা না থাকলে আপনি আমার গাড়িটা নিয়ে নেবেন, আপনি আমার যা খুশি তাই বলুন। আল্লাহ বলছেন যার বাড়িতে মা আছে, বাপ আছে, স্ত্রীকে নিয়ে গোটা জীবন সাজিয়েছে, বৃদ্ধ পিতাকে দুটো খেতে দেয় না, অসুস্থ মা ডাকছে সাড়া দেয় না, ছাগলের পাশে আরেকটা ছাগলের পা পুড়ে গেছে, গরুর পাশে আরেকটা গরু জবাই হচ্ছে, এ গরুর সামনে পানি দিলে যেমন এর হুঁশ থাকে না, কতকত করে খেয়ে নেয়, আরেকটা গরুকে জবাই করছে গরু। আজ আমাদের সমাজের নতুন বিয়ে করে 2 বছর 3 বছর সংসার করে বাপের সংসার থেকে মায়ের সংসার থেকে আলাদা হয়ে গিয়ে রাত্রিবেলা মুরগি এনে রান্না করছে, হোটেল থেকে বিরিয়ানি অর্ডার করে এনে খাচ্ছে, বৃদ্ধ মাকে দুটো খেতে দিচ্ছে না। এটা মানুষ না জানোয়ার? ওর বিবেক আছে? ও জানে আমি খাবো, আমার বউ খাবে, আমার স্ত্রী খাবে। আর যে বাপ তোকে খাওয়ালো, যে বাপের হাঁটুতে এখনো দাঁত পড়ে আছে তোকে খেটে উপার্জন করানোর জন্য, শীতের রাতে তোর বাপ ঘুমোতে পারে না, এত বাপ এত যন্ত্রণা, দাঁড়িয়ে কাজ করে করে বাপের কোমরটাই ভেঙে গেছে। খাওয়ার সময় বাপকে ডাকতে পারলি না, খাওয়ার সময় মাকে ডাকতে পারলি না, তোর বিবেক আছে? আল্লাহ বলছেন জাহান্নামী মানুষ আর জিনদের মধ্যে ওদেরকেই জাহান্নামের জন্য বানিয়েছি যারা বুদ্ধি থেকেও বুদ্ধি খরচ করে না, বিবেক থেকেও যারা দেখে না, জান্নাতের বাগান দেখে যারা জাহান্নামের গাড্ডায় গিয়ে ঘুরছে, ওদের বিবেক বুদ্ধি আছে? এখানে কোরআনের মধু আহরণ করছেন বসে বসে, এখানে হাদিসের কথাগুলো শুনছেন, নিজের ঈমানটা মজবুত হচ্ছে, আর ওখানে গোবরের দলেরা গোবরের কাছে গিয়ে গোবর খাচ্ছে, যার যেমন স্বভাব। মৌমাছি বসবে ফুলে, আর গুড়ে পোকা বসবে কোথায়? গোবরে। গোবরের পোকা কোনোদিন মৌচাকে যায়? ও গেলেই ওর সহ্য হবে না। আল্লাহ এই জাতিটাকে হেফাজত করুক, বলুন আমিন। কি দরকার আছে এত মাইক দেওয়ার? দরকার আমি সব জায়গায় বলি, এত মাইক দেবেন? 2টো মাইক 2টো বক্স দিয়ে চালিয়ে দেন। আল্লাহ, কাদের কাছে আপনি বলবেন? শুধু এই কটা বয়স্ক লোকগুলো আমি তো দেখছি আজ 2 ঘন্টা, যে আর কোনো ছেলেপুলে নাই, সব ছেলেপুলে মরে গেছে। ছি ছি ছি, এতটুকু কমন সেন্স হলো না? এতটুকু বুদ্ধি নাই যে কি বলছে আমরা শুনি, আর এই মুসলমান বললে আমরা আবার তাদের জানাজা পড়ব, তাদের জন্য কাঁদবো, তাদের খানা করব, তাদের কবরে লাশ শোয়াবো, তাদের জন্য দোয়া করব। এদের জন্য দোয়া করেও কোনো লাভ হবে না যদি এরা ভুল বুঝতে পেরে তওবা না করে মারা যায়। আল্লাহ পাক বলছেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, কলব আছে, বুদ্ধি আছে, চিন্তা আছে, মেধা আছে, ভাবে না। ওয়ালাহুম আদানুল লা ইয়াসমাউনা বিহা, কান আছে, আজান শোনে, ওলামাদের কথা শোনে, দিনের
দায়ী যারা পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, মসজিদে মসজিদে, খানকায় খানকায়, মসজিদে মসজিদে, জলসার মাঝখানে কোরআন থেকে হাদিস থেকে রেফারেন্স দিয়ে কথা বলে, সাহাবাদের কথা, আলেমদের কথা, নবীদের জীবনী, হাক্কানি ওলিদের জীবনী, আদর্শ কথাগুলি বলে এগুলো কান দিয়ে শোনার পরে শোনে না যারা, কোরআন বলছে জানোয়ার হলো তারা। চোখ দিয়ে সবকিছু দেখে, দেখেও দেখে না যারা, আল্লাহ দেখতে পারে না, রাসূল দেখতে পারে না, বাপমার মুখের দিকে তাকানোর সময়টুকু হয় না, সবকিছু দেখে অথচ কোরআন দেখার সময় হয় না। আল্লাহ পাক এদের সম্পর্কে বলছে কান আছে শোনেও শোনে না, বুদ্ধি আছে ভেবেও ভাবে না, চোখ আছে দেখেও দেখে না। উলাইকা কাল আনাম, আল্লাহ বলছে জানোয়ার হলো ওরা, পশু হলো ওরা। আল্লাহ যদি বলতো শুধু পশু ওরা, আমার এত কথা বলার দরকার ছিল না। এরপরে আল্লাহ পাক বলছে বাল হুম আযাল, বাল হুম আযাল, বরং জানোয়ারের চাইতে নিকৃষ্ট, জানোয়ারের চাইতে আরো খারাপ, যারা আল্লাহর ডাক শুনেও শোনে না, কোরআন শুনেও শোনে না, আযান শুনেও ভাবে না, এরকম ভাবে না যারা, শোনে না যারা, মানুষ নয় বরং জানোয়ার তারা, আর জানোয়ারের জন্যই তো জাহান্নাম। আল্লাহ কিয়ামতের দিন জাহান্নামের লোকের এমনি এমনি দেবে? কি বলছেন? জিজ্ঞাসা করবেন না? এটা প্রশ্ন করেছে, উত্তরটা দিয়ে ফেলি, কখন পালাবো মনে থাকবে না। বলছে পাকিস্তানে নাকি ইমাম মাহাদি বার হয়েছে, এ নিয়ে কিছু বলো। ইমাম মাহাদি এখন সব ঘরে ঘরে এসে যাচ্ছে। কত ইমাম মাহাদি যে দাবি করলো পাকিস্তানে আর বাংলাদেশে তার ঠিক নাই। ইমাম মাহাদি পাকিস্তানে আসবে না নবীর দেশে আসবে? কোথায় আসবে? কাবা শরীফে সর্বপ্রথম তার পরিচয় পাওয়া যাবে। এসব ভণ্ডদের কথা বিশ্বাস করবেন না। তবে ইমাম মাহাদি খুব তাড়াতাড়ি আসবে ইনশাআল্লাহ, খুব তাড়াতাড়ি আসবে। তিনি না আসা পর্যন্ত ফিলিস্তিনের কোনো সমাধান হবে না। তিনি না আসা পর্যন্ত বিশ্বে মুসলমানদের এই চলমান পরিস্থিতির অবসান হবে না। তিনি আসবেন, আমরা সবাই তার সাথী হয়ে আল্লাহর জন্য যুদ্ধ করে শহীদ হব। বলুন ইনশাআল্লাহ। রাজি আছেন তো? ইনশাআল্লাহ। এখন থেকে তৈরি থাকুন, এখন থেকে রেডি থাকুন। খুব কম সময়ের মধ্যে ইমাম মাহদী চলে আসবেন। যত কিয়ামতের আলামত সবগুলো হয়ে গেছে, কিচ্ছু বাকি নাই। কোনটা বাকি আছে? নবী যতগুলো কথা বলেছিলেন সব হয়ে গেছে, সব হয়ে গেছে। আল্লাহু আকবার। যে কোনো মুহূর্তেই আল্লাহ পাক বলছেন ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। কিয়ামতের দিনটা, হিসাবের দিনটা খুব নিকটবর্তী, অথচ মানুষ এই সম্পর্কে গাফিল, ভাবে না। হিসাব সামনে, হিসাব সামনে, কিয়ামত সামনে এসে গেছে। গোটা পৃথিবী যে জুলুম নির্যাতন হচ্ছে ইমানদার মুসলমানদের উপরে, ইমাম মাহদী ঈসা আলাইহিস সালাম এসে পৃথিবীতে একটাই মাত্র দিন থাকবে, সেই দিনের নাম হচ্ছে ইসলাম। বলুন সুবহানাল্লাহ। কোন সংবিধান আর থাকবে না, একটাই মাত্র সংবিধান থাকবে, সেটা হলো কুরআনের সংবিধান। সুবহানাল্লাহ। যারা তার সাথী হয়ে লড়বে আল্লাহ পাক তাদের জান্নাত দান করবেন। বলুন সুবহানাল্লাহ। এই যত ভণ্ডামি করে নতুন করে দাবি করছে ইমাম মাহদী, এরা মিথ্যু, এরা কাযযাব। এদের কথা বিভ্রান্ত হওয়ার কোনো দরকার নেই। আল্লাহর নবী বললেন আমি নবী, আমি শেষ নবী, তবে আমার পরে আরো 30 জন মিথ্যা নবীর দাবিদার হবে। 28 জন হয়ে গেছে। শেষ গোলাম আহমদ কাদিয়ানী, কাফেরটা মরেছে পায়খানার মধ্যে, নবী মরেছে পায়খানার মধ্যে। নাউজুবিল্লাহ। চিন্তা করতে পারছেন কোথায় নবীর মৃত্যু হচ্ছে? এই গোলাম আহমদ কাদিয়ানীর মৃত্যুটা হয়েছে টয়লেটের মধ্যে। 28 জন নবী দাবি করেছে, আসছে সামনে অনেক কিছু দাবি করে। এগুলো কথা বিভ্রান্ত হবেন না। ঈমান ঠিক রাখার জন্য আপনাকে পড়াশোনা করতে হবে। বারবার বলছি পড়াশোনা করুন, ভাবুন, একটু ইসলাম নিয়ে একটু চর্চা করুন। আল্লাহ কি বলেছে এত বড় কিতাবে একটু নিয়ে খুলে দেখুন।
নবীর জীবনীটা একবার জীবনে একটা কিনুন না। বাজার থেকে এত কিছু কিনেছেন, কই বাড়িতে একটা আল্লাহর নবীর জীবনী রাখা যাচ্ছে না যে নবীর জীবনীটা পড়ে দেখি? আছে কারোর বাড়িতে? ও নাই। হায় হায় হায়, বিশ্ব নবীর জীবনী বাড়িতে রাখবেন, আপনি পড়বেন, আপনার ছেলে পড়বে, আপনার স্ত্রী পড়বে, আল্লাহর নবী সম্পর্কে জানতে পারবেন। নবীর জীবনীটা পড়াও সেটা একটা সওয়াবের কাজ, ইবাদত। বলুন সুবহানাল্লাহ। ইসলাম পড়তে হয়, ভাবতে হয়, আর আমরা খালি শুনবো 2 ঘন্টা 3 ঘন্টা, হুজুর আরেকটু বলুন, আরেকটু বলুন, শুনে 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 জীবনটা পার হয়ে গেল, অথচ পড়লাম না। পরিপূর্ণ কখনো জানতে পারবেন না। পড়বো সকালে বাবা, ইনশাআল্লাহ একটু পড়বেন, আল্লাহর কিতাবটা একটু পড়বেন, রহমত হবে। আল্লাহর কোরআনটা একটু মাঝে মাঝে খুলবেন, ইনশাআল্লাহ বাড়িতে রহমত হবে। কে আমাদেরকে বলেছে, আমি মাথায় ঢোকে না, যে সারা বছর কোরআন শরীফ নেই, নামাজ রোজা হজ যাকাত তাসবিহ তাহলিল কিচ্ছু নাই, বছরে একদিন বাড়িতে যেদিন মিলাদ হবে সেই দিন শুধু হাফেজ সাহেব পড়বে, আর কোরআন শরীফ পড়ে না। জীবনে মেয়েরা কোরআন শরীফ খোলে না, ওই কাপড় দিয়ে পেঁচিয়ে রমজান মাসের শেষে দিয়ে উপরে রেখে দিয়েছে, আত্মা সম্পর্ক। এটা কোরআনকে ভালোবাসা হলো? ভালোবাসা হলো না। রাত দিন কোরআন পড়ে, রাত্রেবেলা, রাত গভীর হয়ে গেছে, সবাই ঘুমিয়ে, ইমানদার তো রাতে ঘুমায় না, ইমানদার রাতে একটু জাগে। সুবহানাল্লাহ। রাত যখন গভীর হয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা তাহাজ্জুদের সময়ে আরশ থেকে তিনি প্রথম আসমানে চলে আসেন। প্রথম আসমান বুঝেন? আসমান কটা? আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। আল্লাহ পাক বলছে আসমান হলো 7টি, আরশ থেকে আল্লাহ প্রথম আসমানে চলে আসে, এসে বলে তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের সাড়া দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমরা বিপদে পড়েছো, আমার কাছে সহযোগিতা চাও, আমি আল্লাহ সহযোগিতা করব। তোমরা গুনাহ করেছো, আমি আল্লাহ আমার কাছে মাপ চাও, আমি আল্লাহ গুনাহ ক্ষমা করে দেব। রাত যখন গভীর হয়, আল্লাহ তার বান্দাকে ডাকতে শুরু করে, হে পাপিষ্ঠ বান্দা, সুদ খেয়েছিস, মদ খেয়েছিস, জিনা করেছিস, নামাজ কাজা করেছিস, অন্যায় করেছিস, জুলুম করেছিস বান্দা, এখন রাত হয়ে গেছে, কারোর কাছে তোর গোপন পাপটা আমি বলবো না, তোর পাপটা আমি গোপন রেখেছি, তুই কি আমার কাছে ডাকবি না, আমাকে কি বলবি না? আমার কাছে যখন বলবি কাউকে বলতে হবে না, শুধু গোপনে আমার কাছে সিজদা দিয়ে কেঁদে বলবি, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম আলাইহিস সালাম জান্নাত থেকে যখন বিতাড়িত হলো, আল্লাহ পাক আদম এবং হাওয়া আলাইহিস সালামকে যখন নামিয়ে দিল, আল্লাহ পাক দুনিয়াতে দুজনকে যখন নামিয়ে দিল, আদম কাঁদে আদমের মতো, হাওয়া কাঁদে হাওয়ার মতো, দুজনে আল্লাহর কাছে কাঁদতে শুরু করলো। আল্লাহ পাক দোয়া একটা শিখিয়ে দিল। আদম আলাইহিস সালাম বললে, রব্বানা যালামনা আনফুসানা, আয় আল্লাহ নফসের উপরে জুলুম করেছে, আপনি জান্নাতের নিষিদ্ধ ফল খেতে নিষেধ করেছিলেন, শয়তানের ধোঁকায় পড়ে খেয়ে ফেলেছি, রব্বানা নফসের প্রতি জুলুম করেছি, ক্ষমা করো। ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা, ক্ষমা করো, দয়া করো, ক্ষমা যদি না করো, দয়া যদি না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, আল্লাহ ধ্বংস হয়ে যাবে, ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আল্লাহ দুজনের তওবাকে কবুল করে, আল্লাহ দুজনকে ক্ষমা করে আবার নবুয়তের দায়িত্ব দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। কাঁদতে পারি না কেন? কাঁদতে পারেন না কেন? লোকের কাছে গিয়ে হুজুর দোয়া করো, দোয়া করো, কেন এগুলো করে বুঝতে পারি? তুমি একটু আল্লাহর কাছে বলবে না? সমস্যা তোমার, বিপদে পড়েছো তুমি। রাত যখন গভীর হয়, বিডিও এসডিও অফিস, পঞ্চায়েত অফিস, মুখ্যমন্ত্রীর অফিস, প্রধানমন্ত্রীর অফিস, এমএলএ এমপি সবার অফিস বন্ধ হয়ে যায়, একটা অফিস তখন খুলে যায়, অফিসের নাম হচ্ছে আল্লাহর দরজা। সুবহানাল্লাহ। সব দরজা রাতে বন্ধ, আল্লাহর দরজা রাতে খুলে যায়। কেঁদে দেখুন না, ওলি হতে চান, পীর হতে চান, ঈমান নিয়ে কবরে যান,
চোখের পানিটা ফেলুন। দুনিয়ায় যদি কাঁদতে পারেন আখিরাতে কাঁদতে হবে না, আর দুনিয়ায় যদি কান্না না আসে আখিরাতে কান্নার শেষ থাকবে না। অনেকে ভাবছেন হুজুর ও ঠিক আছে যা হচ্ছে চলে যাবে, কারণ আমি একটা খুব বড় হুজুরকে খুব ভালোবাসি, আমার একটা ভালো বক্তার সঙ্গে খুব সম্পর্ক আছে, উনি আমাকে নিশ্চয়ই কোনো না কোনো উপকার করবেন, আমার নাম এরকম মনে মনে বিশ্বাস আছে কারো? যদি থাকে, আমল যদি খারাপ হয়, আল্লাহর কসম আল্লাহি, আমল যদি খারাপ হয়, আমল যদি শূন্য থাকে, কিয়ামতের দিন স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে উম্মত বলে পরিচয় দেবে না। আপনি কার ভরসায় বসে আছেন? আমল ভালো, একটু ভুল করেছিল, আল্লাহ সুপারিশের অনুমতি দেবেন, কেউ সুপারিশ করবে, নবীও সুপারিশ করবে। বলুন সুবহানাল্লাহ। আমাদের জলসায় কি বলা হয়েছে? বাবারা, ভাইজানেরা, এত প্রশ্ন দিলে আমি আর বক্তব্য কোন করব? ও ভাইজানেরা, আল্লাহ গফুর রহিম, আল্লাহ রহমানুর রহিম। বাবা, আল্লাহ বড় ক্ষমাশীল, সবাইকে আল্লাহ মাফ করে দেবে। বাবা, একটা মত কো দাঁড়িয়েছিল, ও ছুটে এসেছে, এই আল্লাহ ক্ষমা করে, চল চল চল। যদি শুনে যে জলসায় এসে একবার বসলে পুরো আল্লাহ সবাইকে ক্ষমা করবে, মদখোর মদ আর খাবে না, ছেড়ে দেবে, বেশি করে খাবে, ও জানে আল্লাহ ক্ষমা করে দেবে। একটা পাকা বেনামাজি চা খাচ্ছে, বলে চল চল, এই হুজুর বলেছে আল্লাহ সবার ক্ষমা করবে। আল্লাহ গফুরুর রহিম, ক্ষমাশীল 100%, কিন্তু কাদের জন্য ক্ষমাশীল হবে সেই মাপকাঠিতে পড়তে হবে। কথা বুঝেছেন? কথা বুঝেছেন না বোঝেন নাই? আল্লাহ ক্ষমাশীল ঈমানদার মুমিনের জন্য, আল্লাহর নাফরমানের জন্য নয়। আবু তালেবকে চেনেন? নবীকে কত ভালোবেসেছিল জানেন? এত ভালোবাসা পৃথিবীর কোন মুক্তাদি তার ইমামকে পারবে না, মুরিদ তার পীরকে পারবে না, সন্তান তার বাপকে পারবে না, পৃথিবীর কোন মানুষ এত ভালোবাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পারবেন না যতটা ভালোবাসা বেসেছিলেন আবু তালেব নবীর চাচা। ভালোবাসা কারে বলে? নিজের পিঠ পেতে দিয়েছে, নিজের ছেলে আলীকে পাশে শুইয়ে নবীকে নিজের বিছানায় শুইয়েছে, খাইয়েছে, কষ্টের সময় তার পাশে দাঁড়িয়েছে। সারা জীবনের সব পরিশ্রমগুলো পণ্ড হয়ে গেছে কেন? নবীকে সত্য নবী বলে বিশ্বাস করে শুধু ঈমান আনতে পারেনি, সব শেষ। আবু তালিব যখন মারা যাচ্ছিল, আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আবু তালিবের কানের কাছে বসে বসে বলছে, চাচা একবার তুমি কলেমাটা স্বীকার করো, একবার মুখ দিয়ে উচ্চারণ করো। তারিখ নকল করছে একই কথা। আবু তালিব সেদিন বলল, ভাইপো সব ঠিক আছে, কিন্তু পরিস্থিতি কিন্তু ভালো না। পাশে যারা দাঁড়িয়ে আছে এরা কেউ মুমিন না, সব তো কাফেরদের লিডার বসে আছে, এদের সামনে দাঁড়িয়ে কিভাবে আমি কলেমাটা বলবো? এই রকম পরিস্থিতি যখন হলো, নবী বারবার কলেমা পড়াচ্ছিল। আল্লাহ পাক শোনাচ্ছে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আলামু বিল মুহতাদিন। 20 পারা সূরা কসাসের 56 নম্বর আয়াতে আল্লাহ পাক শোনাচ্ছে, হাবিব গো, যাকে খুশি তাকে তুমি হেদায়েত দিতে পারবে না, যাকে খুশি যাকে ভালোবাসো তাকে তুমি মুসলমান বানাতে পারবে না। আল্লাহ না চাইলে বলে হবে না। হেদায়েত কার হাতে বাবা? আল্লাহর হাতে। তবে চেষ্টা করে যেতে হবে, চেষ্টা করলে আল্লাহ নিশ্চয়ই ফল দেবে। হেদায়েতের মালিক হচ্ছেন আল্লাহ। তাহলে কি শুনলাম? আমাদের পাপের চাইতে আল্লাহর রহমত অনেক বেশি। বলুন সুবহানাল্লাহ। যত বড় পাপী হোক আল্লাহ অবশ্যই গফুর রহিম হবে, যদি আল্লাহর ওই গফুর রহিমের মাপকাঠিতে আপনি পড়েন। মাপকাঠিটা কি বলবো? আল্লাহ কাদের জন্য ক্ষমাশীল হবে? ওয়া ইন্নী লাগাফারুন লিমান তাবা ও আমানা ও আমিলা সালিহা সুম্মা ইহতাদা।
16 পারা 16 পৃষ্ঠা 8 নম্বর লাইনের 82 নম্বর আয়াত, সূরার নাম তাহা। আল্লাহ পাক শোনাচ্ছে, ওয়া ইন্নী লাগাফফারুল লিমান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান সুম্মা হাতাদা। আমি আল্লাহ অবশ্যই তাদের জন্য গফুরুর রহিম হব, ক্ষমাশীল হব, তাদের জন্য গফুরুর রহিম হব, তাদের পাপকে আমি আল্লাহ মুছে দেব। শর্ত হচ্ছে ওয়া ইন্নী লাগাফফারুল লিমান তাবা। প্রথম শর্ত হলো যারা তওবা করবে। যারা তওবা করবে, প্রথম শর্ত হলো তওবা করে ফিরে আসবে, আর জীবনে নামাজ কখনো কাজা করবে না, আর জীবনে কখনো ওই সুদের দিকে হাত বাড়াবে না, আর জীবনে কখনো ওই নাফরমানদের দলে যাবে না। নিজের ভুলটা বুঝতে পেরে আল্লাহর কাছে ফিরে আসবে, রাতের আঁধারে চোখের পানি ফেলবে, পাটা টেনে নেবে, ওই হারামের রাস্তাটা ছেড়ে দিয়ে সত্য রাস্তা ধরবে, মদের রাস্তা ছেড়ে দিয়ে সত্য পথটা ধরবে, আল্লাহর রাস্তাটা ধরবে, আলেমদের সোহবতে বসবে, মসজিদে ইমামের সঙ্গে সম্পর্ক রাখবে, মিথ্যা রাস্তাটা বন্ধ করে দিয়ে, হারামের রাস্তাটা বন্ধ করে দিয়ে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম রাস্তায় ফিরে আসবে, আর ও আমিলা সালিহা ভালো কাজ করবে। সুম্মা হাতাদা, মৃত্যু পর্যন্ত এই ভালো কাজের উপরে জমে যাবে। যতদিন বাঁচবে নামাজ কাজা করবে না, মিথ্যা বলবে না, ওজনে কম দেবে না, খাদ্যে ভেজাল দেবে না, মানুষের বিপদে আপদে পাশে দাঁড়াবে। এই রকম ব্যক্তির জন্য আমার আল্লাহ গফুরুর রহিম হবে। একদিন কেঁদে নয়, সারা জীবনের জন্য তওবা করে গিয়ে আর নামাজ